আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দাখিল নির্বাচনী পরীক্ষা 2025 অর্থাৎ যারা 26 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের ইসলামের ইতিহাস সাজেশনটি শেয়ার করতেছি। তোমরা যারা আল ফাতা থেকে পরীক্ষা দাও তাদের জন্য এই সাজেশনটি, আর তোমাদের তোমাদের ইমতিহান থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটি সাজেশন, কারণ এই সাজেশনটি ইমতিহান গাইড থেকে তৈরি করা হয়েছে। এবং এরপরে তোমরা যারা আল ফাতা বা লেকচার থেকে পরীক্ষা দিবে তাদেরও সাজেশন ভিডিও চ্যানেলে ছাড়া হচ্ছে। এবং যদি এই ভিডিওটি এখনো না পেয়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি এই ভিডিওটি পেয়ে যাবে তোমাদের আল ফাতা। এবং তবে কোনটা কোন গাইডের সাজেশন, কোন প্রকাশনের সাজেশন, সেটি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া থাকে। সো তোমরা ভিডিওটি একটু শুনলেই বুঝতে পারবে যে কোনটা কোন গাইড থেকে তৈরি করা হয়েছে। যেটা যেই গাইড থেকে তৈরি করা হয়েছে সেই গাইডের শতভাগ কমন থাকবে, এবং অন্যান্য যে গাইডগুলো যদি ওইটা সাজেশন থেকে পড়ে তারপরে 80% পর্যন্ত কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমাদের ইসলামের ইতিহাস ইমতেহান গাইড থেকে এই সাজেশনটি শেয়ার করতেছি। তো তোমাদের মোট 8টি প্রশ্ন থাকবে সৃজনশীলের মধ্যে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5×10 50 নাম্বার পাবে তোমরা এখানে। তো প্রথম অধ্যায় থেকে দেখো, আমি তোমাদেরকে যে উদ্দীপকগুলো আছে উদ্দীপকগুলো সংক্ষেপ করে দিয়েছি। তোমাদের গাইডের মধ্যে ফুল উদ্দীপকটা তোমরা পেয়ে যাবে। তো উদ্দীপকের প্রথম অংশ হচ্ছে, জনাব আব্দুল সামাদ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিলে কিছু মানুষ তাকে সমর্থন করলেও সহায়তাকারীদের জীবন, তারপরে এখানে অনেক লেখা আছে। তো শেষে আছে অধ্যায় সূচিত হয়। তো এরকম উদ্দীপকটার আলোকে প্রশ্ন হচ্ছে, নবুয়তের কততম বর্ষে আকাবার শপথ অনুষ্ঠিত হয়? নবুয়তের কততম বর্ষে? তারপরে খ হচ্ছে আমুল হুজুর কি, ব্যাখ্যা করো। গ উদ্দীপকে আব্দুস সামাদের ঘটনার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার মিল রয়েছে, ব্যাখ্যা করো। তারপরে গ হচ্ছে উদ্দীপকে আব্দুস সামাদের ঘটনার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার মিল রয়েছে, ব্যাখ্যা করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উক্ত ঘটনার ফলাফল পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি একটি প্রশ্ন দিছি। তো যারা ইমতেহান গাইড পড়ো ইনশাআল্লাহ এই একটি প্রশ্নই তোমরা কমন পাবে, সেজন্য বলবো প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়বে। তারপরে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক যারা মুখলিসুর গ্রামে, এই যে এরপরে অনেক লেখা আছে, শেষে আছে গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। তো এর উদ্দীপকের আলোকে যে প্রশ্ন, মক্কা থেকে ইয়াসরিরের দূরত্ব কত? মুসলমানরা কেন আবিসিনিয়ায় হিজরত করেন, ব্যাখ্যা করো। উদ্দীপকে জনাব মোখলেসুর রহমানের পার্শ্ববর্তী সাতিপুত্রী গ্রামে চলে যাওয়ার ঘটনাটি ইসলামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের সাদৃশ্য ইসলামের উক্ত ঘটনাকে মোহাম্মদ ইসলামের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন এসেছিল তা পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেখো এখানে একটি, তো এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি এবং প্রথম অধ্যায় থেকে একটি, দুইটি প্রশ্ন দেখো এখানে দিয়েছি, দুইটিই কমন পাবে ইনশাল্লাহ। তারপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়ের উদ্দীপক হচ্ছে ঘটনা এক, সম্প্রতি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রান্ত হলে, তারপরে লেখা আছে শেষে আছে সকলের জন্য উন্মুক্ত করে দেন, এটা একটা উদ্দীপক। উদ্দীপক দুই হচ্ছে, ঘটনা দুই হচ্ছে আশরাফ সাহেব পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে পৌর কর আদায়ে, তারপরে অনেক লেখা আছে, শেষে আছে প্রধানে বাধা প্রদান করেন। তো এই যে দুইটা ঘটনা আছে, দুইটা ঘটনা উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন, কোন যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন? জামিউল কোরআন কাকে বলা হয়, ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর হচ্ছে ঘটনা একে, ব্যবসায়ীর কাজটি ইসলামের ইতিহাসে কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে ঘটনা দুইয়ে, মেয়র সাহেবের কর প্রদানে বাধ্য করার জন্য ইসলামের প্রথম খলিফার জাকাত অস্বীকারীদের দমন করারই অনুরূপ মূল্যায়ন করো। তাহলে তৃতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের দুইটা প্রশ্ন দিয়েছি দেখো, একটা আরো একটা। প্রেক্ষাপট এক, উপজেলা পরিষদ নির্বাচনে জনাব ক চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রথম ভাষণে অনেকগুলো লেখা থাকবে, সংশোধন করে দিবেন শেষের অংশ। তাহলে উদ্দীপকের শেষের অংশ হচ্ছে সংশোধন করে দিবেন, আর প্রথম অংশ এটা মাঝখানে লেখা আছে। প্রেক্ষাপট দুই, পরবর্তী এক জনসভায় চেয়ারম্যান সাহেব জনতার উদ্দেশ্যে ভাষণ টাষণ যা আছে শেষে আছে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেন। তো দুইটা প্রেক্ষাপট মিলে উদ্দীপক, উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে দেখছেন, গাম্বার্ডিজ মেডিভাল হিস্টোরি গ্রন্থের লেখককে। খ হচ্ছে মজলিসে শুরা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। প্রেক্ষাপটে একে, চেয়ারম্যান সাহেবের ভাষণ কোন খলিফার ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘটনা দুই এ, তুমি কি মনে করো চেয়ারম্যান সাহেবের কর আদায়ের কঠোরতা যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাকাত আদায়ের কঠোরতার অনুরূপ, বিশ্লেষণ করো। তাহলে এখানে হলো তোমাদের দুইটা, তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিয়েছি, তাহলে চারটা গেল। চতুর্থ অধ্যায় থেকে ঘটনা এক, মেঘনার ভাঙ্গনে অনেক মানুষ বাড়িঘর হারিয়ে খাগড়াছড়ি পার্বত্য এলাকায় শেষ অংশ হচ্ছে স্থায়ী হয়ে যায়।
তাহলে এটা। আর ঘটনা 2-এ তুর্কি সেনাবাহিনী একসময় গ্রীসে অভিযান চালায়। সেনাবাহিনীর অভিযানের সূত্র ধরে এখানে অনেক লেখা, শেষে হচ্ছে ইসলাম গ্রহণ, ধর্ম গ্রহণ করেন। তো দুইটা ঘটনা, এটা হলো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তোমাদের ইমতিহান গাইডের মধ্যে উদ্দীপকগুলো হুবহু মিলে যাবে, দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন খলিফার আমলে মুসলমানগণ ভারত অভিযানের প্রথম প্রচেষ্টা শুরু করেন? তারপরে খ হচ্ছে, সুলতান মাহমুদ কিভাবে গজনির সিংহাসনে আরোহণ করেন, ব্যাখ্যা করো। খ হচ্ছে, ঘটনা 1-এ মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘটনা 2 এর মতে সিন্ধুতেও একই রূপ প্রভাব পড়েছিল, তুমি কি একমত? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 5টা প্রশ্ন। 5টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই এখানে 5-10-এ 50 মার্কের প্রশ্ন। এটা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে শিখবে। এবার দেখো তোমাদের সংক্ষিপ্ত 20 নাম্বার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, কুরাইশগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতো কেন? আল্লাহ কেন নবুয়ত ও রিসালাত পদ্ধতির প্রবর্তন করেন? কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মনস্থ করেছিল কেন? মদিনা সনদকে মহাসনদ বলা হয় কেন? বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবেককে ভারতের শাসনকর্তা নিযুক্ত করেন কেন? 7 নম্বর হচ্ছে, আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল বর্ণনা করো। 8 হচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিউল কোরআন বলা হয় কেন? 9 হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? 10 হচ্ছে, হযরত উমরকে সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 10টার উত্তর দিলে 20 নাম্বার পাবে। উত্তরগুলো শর্ট করে পড়ে নিবা। তাহলে এখানে হলো 50 আর 20-এ 70। আশা করি হ্যাঁ 70 হবে। তোমাদের প্রথমে এখানে হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, এখানে 50 আর 5টির মধ্যে 50, আর তোমার পাইতেছো এখানে দ্বিতীয় অধ্যায়। আর এখানে 20, 50 আর 20-এ 70। 50 আর 20-এ তোমরা পাইতেছো 70, তার 30, এই 30 হচ্ছে তোমাদের নৈবেত্তিক। তো এমসিকিউ গুলোর উত্তর সহ আমি বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথম নৈবেত্তিক প্রশ্ন হচ্ছে, উক্ত খলিফার উপাধি ছিল, সঠিক উত্তরটি ক, সিদ্দিক ফারুক। 2টা উপাধি ছিল। পৃথিবীর ইতিহাসে সুষম সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা। মদিনার সনদকে মহাসনদ বলার কারণ? এর মধ্যে ছিল সামাজিক নিরাপত্তা, নিশ্চয়তা, আইনের সুশাসনের স্পষ্ট ধারণা, ধর্মীয় স্বাধীনতার। 3টাই। সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? উত্তর, জাহিলি যুগে আরবে গোত্র প্রথা প্রাধান্য লাভের কারণ কি? অনাচার ও লুটতরাজের ব্যাপার। সরি, এটা হবে না। কেন্দ্রীয় শক্তির কর্তৃত্ব থাকা। কেন্দ্রীয় শক্তির কর্তৃত্ব থাকা। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, কেন্দ্রীয় শক্তির কর্তৃত্ব না থাকা। গজনী বংশের পতনের প্রধান কারণ অভ্যন্তরীণ বিদ্রোহ। ধর্মীয় গীতি প্রবাদের প্রবর্তক ছিল কারা? বেবিলনীয়। মিশরীয় সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? নীতি ধর্মভিত্তিক। আরবের মেরুদণ্ড বলা হয় লোহিত সাগরের তীরবর্তী পর্বতমালা। কোন যুদ্ধে পরপর 3 জন মুসলিম সেনাপতি শাহাদাত বরণ করেন? মুতার যুদ্ধে। কোন সূরার আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়? সূরা মায়েদা। রাহমাতাল লিল আলামিন এর অর্থ বিশ্ববাসীর আশীর্বাদ। নাস, হ্যাঁ, বিশ্ববাসীর আশীর্বাদ। তারপরে জাহেলিয়া যুগে গোত্রীয় শাসনের প্রাধান্য লাভের কারণ ছিল শেখের অনানুগত্যতা। আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? দাহির। তারপরে রায়হান সাহেব, একটু উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, রায়হান সাহেবের কাজে কোন খলিফার আদর্শ প্রতিফলিত হয়? আবু বকর। জিজিয়া কর দেওয়ার ফলে অমুসলমান প্রজাদেরকে কিছুটা অর্থনৈতিক, সঠিক উত্তরটি ঘ, জানমালের নিরাপত্তা দেওয়া হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর প্রকৃত নাম কি? আব্দুল্লাহ। জাহিলি যুগে সুদের ব্যবসার ফলে ঋণ গ্রহীতারা সর্বশান্ত হতো। খুলাফায়ে রাশিদিনের খলিফাগণ নির্বাচিত হতেন 1 ও 2 জনগণের সরাসরি ভোটে, নির্বাচক মণ্ডলী কর্তৃক মনোনীত। কোন মুসলিম দিগ্বিজয়ী বাংলায় সেন বংশের পতন ঘটায়? বখতিয়ার খলজি। পাহাড়পুর গ্রামের কয়েকজন যুবক চুরি ডাকাতি। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান সাহেবের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যুদ্ধের শিক্ষার প্রতিফলন ঘটেছে? বদর। উক্ত কাজের উদ্দেশ্য ছিল যুবকদের সংশোধন করা। নিচের কোনটি সঠিক? ক এবং, অর্থাৎ ক সঠিক। ক, 1 এবং 2, 2টা সঠিক।
সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল সামাজিক ও রাজনৈতিক। তারপরে দেখো এখানে উদ্দীপক আছে, এটা লোকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সংসদ সদস্যের পদক্ষেপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজের প্রতিফলন ঘটেছে? হযরত আসওয়াদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত কাজের মাধ্যমে, সঠিক উত্তরটি খ 1 এবং 3, শান্তি ও স্থিতি ফিরে আসে। বদর যুদ্ধে যুদ্ধবন্দীদের জন্য কত দিরহাম মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল? 4000 দিরহাম। মুনাফিকদের ইসলাম গ্রহণ করার কারণ কি ছিল? নিজেদের স্বার্থ হাসিল। কোন খলিফা আদমশুমারির প্রবর্তন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? হুদায়বিয়ার সন্ধি চুক্তির লঙ্ঘন। হিলফুল ফুজুল সংগঠনের লক্ষ্য কি ছিল? সঠিক উত্তরটি খ 2